এরপরে এলাকার কিছু মানুষ থাকবে, দেখবেন খুব ব্যস্ত, কৃষিকাজ নিয়ে ব্যস্ত, দোকান নিয়ে ব্যস্ত, আছে না? জোরে বলেন, আছে না? সব কিছু করতে পারে, কৃষিকাজে সময় দেয়, খেতে খামারে সময় দেয়, খালি মসজিদে যাওয়া যায় না। আপনাদের মসজিদে তো আজান দিয়ে 15 মিনিট অপেক্ষা করতে হয়। হ্যাঁ, আচ্ছা, আজান শোনা না গেছো, এটা ধরেন মসজিদ কমিটিরা জানাবেন যে মাইক ঠিক করো। তারা যদি জানানোর পরে মাইক ঠিক না করে, তাদের গাফলতি, তাদের দোষ। এখন তারা মাইক দিছে ঠিক মতো, মাইক চলে, আজান হয়, কিন্তু আমরা ভদ্রলোকেরা যে মসজিদে যাই না, এটা কি মসজিদ কমিটির দোষ? বুঝলেন কথা? বুঝলেন? এটা কি মসজিদ কমিটির লোকের দোষ? এটা তো দোষ তো পুরো আমাদের। আমরা সবগুলো টাটকা শয়তান আমরা, এই জন্য আমরা মসজিদে যাইতে চাই না। আজান দেয়, মসজিদের সামনে থাকে, আজান দেওয়ার পরে মসজিদের পাশ থেকে দূরে সরে, এমন শয়তান আছে না? আছে নেই? আজান দিতেছে তখন মসজিদের কাছে, এর মনে ভয় থাকে, আরে এখন যদি আব্বা আয়েশা কয় এই চল নামাজ পড়ি, তাইলে আমি কি বলবো? তার আজান দিচ্ছে না, আগেই যাই। নানা যদি এখন ডাক দেয়, নাতি আয় নামাজ পড়, তাহলে তো আমার যাওয়ার জায়গা নাই, আমি কিভাবে সরে যাব? এর চেয়ে ভালো আমি নামাজই পড়তাম না, আমি আগেই চলে যাই, আছে না? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যে সমস্ত মানুষেরা ব্যবসার কথা বলেন, ব্যবসার মধ্যে ব্যস্ততার কথা বলেন, যে সমস্ত মানুষেরা চাকরির কথা বলেন, চাকরির ভরসার কথা বলেন, চাকরির প্রতি খুব গুরুত্ব দেন, কৃষি কাজ খেতে খামারের প্রতি বেশি গুরুত্ব দেন, কিন্তু নামাজ আদায় করতে আসেন না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু যে সমস্ত বান্দারা ব্যবসা করে কিন্তু নামাজ ঠিক মতো আদায় করে, আছে না নাই? কৃষি কাজ করে, ক্ষেত খামারি কাজ করে, কিন্তু যখন আযান দিয়ে দেয়, সে ক্ষেত খামারির কাজ বন্ধ রেখে নামাজ আদায় করতে যায়। বাজারে দোকান দিয়েছে, দোকান করতেছে, কিন্তু দেখা যায় আল্লাহর সমস্ত বান্দারা তারা ওই দোকান খোলা রেখে অথবা বন্ধ রেখে কাউকে দায়িত্ব দিয়ে আল্লাহর অনেক বান্দা নামাজ পড়তে যায়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত লোকদের প্রশংসায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছে। আয়াত শুনতে চান কে কে? দু হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যে সমস্ত মানুষকে ব্যবসা বাণিজ্য নামাজ থেকে দূরে সরায় না, আল্লাহর স্মরণ থেকে দূরে সরায় না, যে সমস্ত মানুষের নামাজ, যাকাত এবং আল্লাহর স্মরণ থেকে তার ব্যবসা বাণিজ্য ফিরায় না, খেতে খামারের কাজকর্ম ফিরায় না, বরং তারা এক পাকে গিয়ে আল্লাহর জন্য নামাজ আদায় করে আসে, যাকাত ঠিক মতো তারা দিয়ে দেয়। অনেক বান্দা আছে দোকানে বসে বসে দেখবেন আল্লাহর নামে জিকির করে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের প্রশংসায় বলেন, বান্দারে আমার এমন কিছু বান্দা আছে যাদের ব্যবসা, যাদের চাকরি, যাদের খেতে খামারের কাজে কর্ম, তাদেরকে আল্লাহর স্মরণ থেকে নামাজ আদায় করা থেকে, যাকাত আদায় করা থেকে দূরে সরাইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই সমস্ত বান্দারা কেন পারে? তার কারণ হলো ওই সমস্ত বান্দাদের এমন অবস্থা হয়ে গিয়েছে, তারা এমন একটা দিনকে ভয় করে যেই দিনের মধ্যে মানুষের অন্তর এবং চোখ সমূহ উল্টা পাল্টা হয়ে যাবে। সেই দিনটা হলো কিয়ামতের দিন, ঠিক কিনা? আল্লাহর বান্দারা আর স্থির থাকতে পারবে না, চোখ যেমন বিস্ফোরণ হয়ে যাবে, অন্তরও ভয়ের জন্য ফেটে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই সমস্ত মানুষেরা নামাজ ছাড়ে না, কারণ তারা এই দিনটাকে ভয় করে, এই দিনটাকে তারা ভয় করে, এই জন্য